बांग्लादेश में हिंदुओं पर अत्याचार होता है, आपको कहां से प्रेरणा मिलती है? बात यहाँ धर्म की नहीं, बात अराजकता की। जो अराजकता हो रही है, मेरे दिल में जो आया वो उस समय मैंने क्या, जो लोग सपना देख रहे हैं गजवाई हिंद का, मैं बहुत स्पष्टता के साथ कह सकता हूं, ये नया भारत है। बस हमें पता है कि एक वक्त आने वाला है, कुर्बे क़यामत में हदीस में आता है कि मुजाहिदीन लड़ेंगे और इतनी बड़ी जंग होगी। সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক। আর এতেই ফুঁসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলিমরা। मैंने सरकार को कहा कि एक मर्तबा अगर तुम देखना चाहते हैं कि मेरी भी ताकत क्या है तो अल्हम्दुलिल्लाह ये देख लीजिएगा कि এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লং মার্চ করেন মুসলিমরা। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো। সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। নীতেশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। তো চলুন দেখে নেওয়া যাক 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারতবর্ষকে নিয়ে করা ভবিষ্যৎবাণী কী ছিল। অর্থাৎ আজকে গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা করব।